হাই এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। অনেকক্ষণ ধরে বিছানায় শুয়ে শুয়ে একটা জিনিসই মাথায় আসছিলাম যে কিভাবে সাজবো আর কি ড্রেস পরবো। আমাদের মেয়েদের কিন্তু একটাই অভ্যাস থেকেই যায় যে কোথাও যাওয়ার আগে কোনো ড্রেসই থাকে না। সেরকম আমারও মাথার মধ্যে ঘুরছিল যে কিছু পরার মতন জিনিসই নাই। অনেকক্ষণ ধরে আলমারি ঘাটাঘুটি করার পর তো রেডি অলমোস্ট হয়েই চলে এসেছিলাম রানাদীপদার বাড়িতে। কেন হচ্ছে আমার অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছিলো, ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর দেখো এখানে বসে গেছি বরযাত্রীর গাড়িতে, যেখানে আমরা যাব এখন মেয়ের বাড়িতে। আর বিশ্বাস করো সেদিনকে অসম্ভব পরিমাণে এতটা পরিমাণে গরম ছিল, বাইরের ওয়েদারটা একটু হাওয়া দিচ্ছিল বলে ওইটুকু ভালো লাগছিল। আর সামনে ছিল আরও আদার্স যারা লোকজন যাবে তার একটা গাড়ি। তো আমরা এখানে মেয়ের বাড়িতে যাওয়ার জন্য অলমোস্ট রেডি গাড়ি ছেড়ে দিয়েছে। আর অনেকটা দূর ছিল বলে তো একটু তাড়াতাড়ি ছেড়েছে। আর দেখো বাড়ির সামনে এসেই বোম ফাটাচ্ছিল, মেয়ের বাড়ির সামনে এসে। তো মাম্মাম এগুলো তো ভীষণ পরিমাণে ভয় পায়। টোম ফাটানোর পর আমরা তখনও পর্যন্ত গাড়ি থেকে নামিনি। আর আমার এইটা ফাইনাল লুক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। সেদিনকে আমি আর শাড়ি পরিনি, এই ড্রেসটাই পরেছিলাম। তো এখানে চলে এসেছিলো মেয়ের বাড়ির লোক, যারা এখন বরকে বরণ করে ভেতরে নিয়ে যাবে। আর বিশ্বাস করো আমাদের বাঙালিদের কিন্তু অনেক রকমের নিয়ম থাকে, যেগুলো অনেকের মধ্যেই থাকে না, আবার অনেকের মধ্যেই থাকে। তো সেরকমই কিছু নিয়ম আমি এখানেও দেখলাম, যেগুলো আমাদের মধ্যে নাই বা তোমাদের মধ্যে আছে, এরকমই জাস্ট। তো এখানে বরকে বরণ করছিল। আর বিশ্বাস করো বিয়ের দিন কিন্তু যতই তোমার চেনাশোনা থাকুক না কেন, বর একটু লজ্জা পাবেই। তো এখানে শাশুড়ি বরণ করছিল জামাইকে। তো এখানে আমি কিছু নিয়মগুলো ভালো করে দেখছিলাম, আমার তো খুবই ভালো লাগছিল নিয়মগুলো দেখতে। বিশেষ করে আমার সব কিছু নিয়মই খুব ভালো লাগে দেখতে। তো এখানে জামাইকে খাইয়ে দিচ্ছিল মিষ্টি, আর এখানে মিষ্টির পর মিষ্টি খাইয়েই যাচ্ছিলো। আর দেখো আমি এখানে যে কি করছিলাম, আমার ক্যামেরা অন করে আমি মোবাইলটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। পরে যখন আমি ক্যামেরাটা অন করতে যাব তখন দেখছি এই অবস্থা। এখানে ছিল সবাই বসে, যারা আমরা বরযাত্রীর গাড়িতে এসেছিলাম। এখানে ছিল তুতুন, আর এখানে ছিল বরকে বরণ করছিল। তখনও বরকে বরণ করার পর চলে গেছিলাম ভেতরে গিয়ে। এখানে কোল্ড ড্রিঙ্কস মিষ্টি কি স্ন্যাক্স দিয়েছিল, যেটা মিষ্টি আমি একদমই পছন্দ করি না। আর এই দেখো আমার হাজব্যান্ডকে, যেখানে আমার ব্যাগ সব জায়গায় গিয়েও ক্যারি করে। এটা আমি সব ক্যারি করতে পারবো, কিন্তু ব্যাগটা আমার ক্যারি করতে অনেকটাই ভারী লাগে। আর ছিল লোকেশনটা এত সুন্দর করে সাজিয়েছিল কি বলবো। আর তারপরে তো এখানে বর আর বউয়ের কিছু নিয়ম আরও চলছিল। আমাদের বাঙালিদের তো জানোই কত রকমের নিয়ম থাকে একটা বিয়ে করতে গেলে। যারা রিচুয়ালসভাবে বিয়ে করে তারাই জানে একমাত্র বিয়ের নিয়ম। আর দেখো আমার মেয়েকে দেখো, এখানে ব্যাগ নিয়ে ও অলমোস্ট স্টাইল করতে রয়েছে। আর এখানে চলছিল, তারপরে কিছুক্ষণ রেস্ট যাওয়ার পর আবার নিয়ম শুরু হয়ে গেছিলো, যেটা একজন বন্ধুর কাঁধে বসে আর কিছু নিয়ম ছিল, যেগুলো যার কাঁধে ছিল সেই জানে তার ফিলিংসটা। যাই হোক, এখানে দেখো আমার মেয়ে এখানে স্টেজে, আর এখানে ছিল নিয়ম চলছিল। আর আমার যেহেতু বরকে উঠাচ্ছিল, আর বর তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিল, কি বলবো আর তোমাদেরকে, যত পুরোটা ছিল ততই পরিমাণে ভয় পাচ্ছিল। আর এখানে বসে বসে সব নিয়মগুলো দেখছিলাম। আর আমার চুল দেখে বুঝতেই পারছো এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যত রাত যাচ্ছে ততই যেন একদম হাওয়াটা এত বাড়ছিল, খুবই ভালো লাগছিল সেদিনকে এই হাওয়াটার জন্যই বিশেষ করে। তারপরে এখানে বিয়ে হচ্ছিল, তো এখানে তো বিয়ে টিয়ে হচ্ছিল। আর এদের মধ্যে হচ্ছে যেহেতু বাসি বিয়ে আছে, তো হাফ বিয়ে হয়েই এখানে তো সবাই নাচানাচি করছিল, যেহেতু অর্কেস্ট্রা করেছিল। বর আর বউয়ের এখানে হাফ বিয়ে হয়ে ওরাও নাচতে চলে গেছিলো। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই আউটফিটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার এই সালোয়ার কামিজটা খুবই পছন্দের। তারপরে আমরা চলে এসেছিলাম, অনেকটা রাত হয়ে গেছিলো বাড়িতে। তো আজকের মতন ব্লগটা এখানে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।